এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে ছুটির দিন, মানে স্যাটারডে, আর এখন বাজে সকাল 11:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, কিন্তু আজকের ওয়েদারটাও বিভৎস খারাপ। আজকে রনেকও বাড়িতে আছে, তো এবার আমাকে রান্নাবান্না করতে হবে। তার আগে আপনাদের দেখাই, চলুন যে আজকের ওয়েদারটার অবস্থা একবার দেখুন। আজকের একটু বাইরের অবস্থা একবার দেখুন। ও মা, কি জোরে হাওয়া বইছে, পুরো ঝড়। দেখতে পাচ্ছেন কি জোরে হাওয়া, আর বিভৎস ঠান্ডা, মানে পুরো কনকনে ঠান্ডা। এই দেখুন, মানে এমন ঝড় হচ্ছে, আমাদের এই গেটটাকেও খুলে দিচ্ছে। আমাদের রুমের যে হিটারটা চলে, মানে সেটা একটা নির্দিষ্টভাবে ফিক্সড করা থাকে, মানে আমরা বাড়াতে কমাতে পারি। তো সকালে উঠেই আমরা টের পাচ্ছি বিভৎস ঠান্ডা। ওই দেখুন দূরে, আমাদের ওখানের মতো দেখুন পুরো ঝড় বইছে, গাছগুলো এদিক ওদিক হচ্ছে, আর ওই দূরে পাখিগুলো উড়ে যাচ্ছে। দারুণ একটা মানে প্রাকৃতিক দৃশ্য দেখলাম, খুব সুন্দর লাগছে। আমার আওয়াজটা শুনুন বাইরে। এই গাছটা থেকে আমি সবসময় ফুল নিয়ে ঠাকুর পুজো করি, কিন্তু আজকে দেখুন গাছটার মনে একটাও আর ফুল থাকবে না, সমস্ত ঝরে চলে যাবে। এত ঠান্ডা, পুরো ঠান্ডাতে পুরো আমি জমে যাচ্ছি। আর বেশিক্ষণ থাকা যাবে না, বাড়িতেই যাই, ভেতরে যাই, না হলে এখানে জমে যাব পুরো। হ্যাঁ, একবার চলো দেখবে, চলো। কেউ ঠান্ডা দেখো একবার। চলো না। ঠিক আছে, তোমার তো ঠান্ডা লেগে যায়। ও কি হাওয়া, দাঁড়াও বন্ধ করে দিই। এবার শান্তি। এত ঠান্ডা তুমি ভাবতেই পারছো না বাইরে। আমি বুঝতে পারছি তো কিছুটা না, হাওয়াটা পুরো একদম জোরে জোরে আসছে। আর ওইখানে না দুটো তাল, মানে নারকেল গাছের মতো লম্বা লম্বা, ওরে এইভাবে হচ্ছে, মানে এইরকম। আর সেখান থেকে কতগুলো পাখি উড়ে যাচ্ছে। কি দারুণ লাগছে, এটা পুরো একদম গ্রাম্য দৃশ্য লাগছে, খুব ভালো লাগছে। আমি না 3 দিন আগে মিরাঞ্চিত গিয়েছিলাম একটু, মানে রনেক ল্যাবে চলে যাওয়ার পরে। তো ওখান থেকে এই 3 পাউন্ডের বাসা ফিশগুলো কিনে নিয়ে এসেছিলাম। এসে না সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম, কারণ সেই সময় আমার কাটতে ইচ্ছে করছিল না। আজ যেহেতু মাছ রান্না করব, তাই সকাল সকাল এটা ভিজিয়ে রেখেছিলাম জলে। বরফ গলে যাওয়ার পর সমস্ত কিছু কাটাকুটি করে কিছু মাছ ফ্রিজে তুলে রাখছি, আর এইগুলো রান্না করব। আজকে ছুটির দিন বলে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে আজকে একটু সবজি বাজার করতে যাব, কারণ সবজিটা একদম শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না যেতে পারবো বলে, কারণ ছুটির দিন ছাড়া না যেতে পারি না। কাছাকাছি যে দোকানগুলো সেখানে তো যাই, বা ইউনিভার্সিটি অ্যাভিনিউর ওখানে আছে মিরাঞ্চিত, কারণ বার্কলে বাউলে খুব ভালো ভালো সবজির অপশান আছে। তাই জন্য আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে বার্কলে বাউলে যাব। কিন্তু এখনো তো দেখুন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি কমে তো আজকে অবশ্যই যেতে হবে। আর বৃষ্টির দিনে আপনারা বাড়িতে কি করেন আমাকে কিন্তু জানাবেন। যদিও বাঙালি বৃষ্টি, সঙ্গে খিচুড়ি, বেগুন ভাজা, তারপর পাঁপড় ভাজা। কিন্তু আজকে আমি খিচুড়ি করিনি, আজকে এমনি প্লেন ভাত করেছি। রনেককে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওর আজকে খিচুড়ি খাওয়ার মুড ছিল না। তাই ভাবলাম যে ঠিক আছে, আজকে করব না, কালকে তো সানডে আছে, তো সানডেও তো ছুটি, তো কালকে ভাবছি খিচুড়ি রান্না করব। তো দেখা যাক, এখন বাজে ওই 1-1:30টার মতো। যদি তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায়, ওয়েদার যদি একটু ভালো লাগে, তো আজকে আমরা বার্কলে বাউলে যাব। আসুন, এর ফাঁকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই। গতকাল মানে ফ্রাইডেতে আমার একটা পার্সেল এসেছিলো। সেই পার্সেলটা ডেলিভারি ম্যান দিয়েই চলে গেছে, মানে বেল বাজিয়ে চলে গিয়েছিলেন, তো আমি এই রিসিভ করেছিলাম। আজ আমার কাছে এই দুটো পার্সেল এসছে। এটা টেমু থেকে। টেমু এখানে একটা আই থিঙ্ক এটা একটা চাইনিজ অ্যাপ।
আর এই তেমু অ্যাপটা মনে হয় ইন্ডিয়াতে নেই, কারণ আমি আমার কিছু ফ্রেন্ড আর রিলেটিভসকে পাঠিয়েছিলাম এর লিঙ্ক। কারণ তেমুতে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় কম্পেয়ার টু অ্যামাজন, মানে অ্যামাজনের তুলনায় তেমুতে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তাই জন্য আমি এই ফার্স্ট টাইম আমি অর্ডার করেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম ছিল। প্রথমেই আমি একটা টি শার্ট কিনেছিলাম। এই টি শার্টটা এরকম এসছে একটা জিপলক ব্যাগের মধ্যে। ক্যাজুয়াল ওয়্যারের জন্য নিয়েছি, রেগুলার বাড়িতে পরার জন্য। এরপরে আছে এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, যেটা খুবই ট্রেন্ডিং। এটা আমার অনেকদিন নেওয়ার ইচ্ছে ছিল। তো ওয়াও, খুব সুন্দর এসছে দেখুন। এটা হচ্ছে ক্লিপ সিস্টেম, মানে চুলটাকে ভালো করে নিয়ে এখান থেকে ছোট ছোট করে মানে সেকশন ওয়াইজ এর মধ্যে দিয়ে করলে মানে একদম খুব সুন্দর একটা ফিনিশিং পাওয়া যায়। বাহ, খুব ভালো এসছে। এরপর এটা খুব সুন্দর, মানে এখানে আমি অনেককেই পড়তে দেখেছি, তাই জন্য আমি এটা অর্ডার করেছি। এটা চুলের পেছনে খুব সুন্দরভাবে এরকম করে এখানে ক্লিপ দিয়ে করতে হবে, খুব সুন্দর লাগে। যাই হোক, এখানে একটা পেছনে একটা ক্লিপ দেওয়া আছে। পর আরেকটা, এটা হচ্ছে রেড কালার। ওয়াও, রেড কালারটা খুব সুন্দর লাগছে। একটা রেড কালারের, এখানেও আছে ক্লিপ দেওয়া। এটার গ্লেজটা একবার দেখুন, খুব সুন্দর। আর এটা কিন্তু আমি পারচেজ করিনি, এটা আমি একটা ফ্রি গিফট পেয়েছি। মানে ওখানে একটা কন্টেস্ট চলছিল যেখানে আমি পার্টিসিপেট করেছিলাম, সেখান থেকে আমি এটা মানে তেমু থেকে এটা আমি পেয়েছি, মানে ওনারা এটা গিফট করেছে তেমু থেকে। খুব সুন্দর। আই এম জাস্ট সারপ্রাইজড বিকজ এটা এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির আসবে আমি সত্যি আশা করিনি। আমি খুব খুশি যে এই গিফটটা পেয়ে। তো এইগুলোই আমার আপাতত আজকে এসছে। এরপরে যদি আবার যে 2-3 দিন পরে যখন আসবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। টাটা। এখন বাজে 2:45। এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু একটু মাঝে মাঝে রোদ্দুরও বেরোচ্ছে। তাই জন্য রৌনক বলল যে আজকেই আমরা বার্কলে বাউলে যাব। তো আমি তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে হবে। ওর স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাচ্ছি। কারণ আজকে যেহেতু ছুটি, মানে স্যাটারডে, তো ও চায় যে স্যাটারডেতে যেতে, কারণ সানডেটা ছুটি থাকে, ওই দিন ও বাড়িতে একদম রেস্ট নেয়। তারপরে তো আবার সোমবার চলে আসবে, তো আবার ল্যাবে যেতে হবে। তাই জন্য ও সানডেটা একটু ছুটি নিতে চায়। আর যদিও ওয়েদার ফোরকাস্ট বলছে যে কালকেও প্রচণ্ড বৃষ্টি হবে, 95% বৃষ্টি দেখাচ্ছে কালকে। তো আজকেই আমরা যাচ্ছি বার্কলে বাউলে। তাড়াতাড়ি যাবো, ঝটপট করে জিনিসপত্র নিয়ে চলে আসবো। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর রৌনক যাচ্ছি বার্কলে বাউলে, মানে বাসে করে যাব। এই প্রথম আমরা বাসে করে যাচ্ছি, কারণ আগে যতবারই আমরা গিয়েছি জয়শ্রী দিয়া, চেতন ভাইয়ার সঙ্গে, মানে ওদের গাড়িতে করে গিয়েছি। আজকে এই প্রথমবার আমরা যাচ্ছি বাসে করে। আমরা আজকে 18 বাসে করে যাব বার্কলে বাউল, যেটা আমাদের ভিলেজের একদম সামনেই দাঁড়ায়। কিন্তু ওর টাইম আছে। আমাকে তো রৌনক অনেকক্ষণ থেকে মানে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো। অলরেডি এখন বাজে 3:30,
তো দেরি হয়ে গেছে। ওইদিকে রৌনক জুতো পরছে, যেহেতু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়ে যেইগুলো দরকার কিনে নিয়ে চলে আসতে হবে, কারণ একদম সবজি শেষ। আর এখানে আশেপাশে যে দোকানগুলো আমরা যাই সেখানে সবজি পাওয়া যায়, কিন্তু সমস্ত সবজি পাওয়া যায় না। আর রৌনক একটু সবজি মানে মাছ মাংসের তুলনায় সবজি খেতে খুব পছন্দ করে, তো বেসিক্যালি ওর জন্যেই যাওয়া। নাহলে তো আমি একদম চিকেনের ভক্ত, চিকেন ছাড়া সব কিছু মানে চিকেন ছাড়া আর কিছু খাই না। আর আমি এবার রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়ি। টাটা। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ, খুব ঠান্ডা আজকে, মানে একদম কনকনে কনকনে ঠান্ডা পুরো। আমার বর তো পুরো একদম জাদু, পুরো জাদুর মতো হয়ে গেছে। ওকে আমি জাদু বলে ডাকি, এই উইন্টারটা পরলে পুরো জাদু জাদু লাগে, তাই জন্য। আমরা বার্কলে বাউলে চলে এসেছি, খুব একটা সময় লাগেনি, যদিও আধ ঘন্টা লেগেছে। আধ ঘন্টা পর আমরা এখানেই আমরা সবসময় আসতাম। আমাদের একটু কনফিউশন ছিল যে আমরা হয়তো অন্য কোনো বার্কলে বাউলে চলে যাচ্ছি, বাট এখানেই আমরা আসতাম। তো চলুন আপনারা আমাদের সঙ্গে। হ্যাঁ, এটা গালা আপেল, তো পার পাউন্ড 1.79। মাশরুম বিভিন্ন টাইপের এখানে মাশরুম আছে। এই ছোটগুলো ভালো, এইগুলো নেব, এই ছোটগুলো ভালো। এটা হোয়াইট মাশরুম 4.39 পার পাউন্ড। অনেকদিন পর এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে, বলো? এখানে এত সবজির অপশন আছে, আর কোথাও এই অপশনটা নেই। ব্ল্যাক গ্রেপস খাবে? যেটা তোমার ইচ্ছা বলো। তুমিও তো খাবে, কোনটা বলো? ব্ল্যাক ইজ ফাইন। ফাইন। এর পার পাউন্ড 3.99। ভেতরের বীজগুলো শুধু থাকে, ওটা নেবো? প্যাকেট করে পাওয়া যায় না, এটা নেবো। কাজ করবে না বলি বাবা, না আমাকে জয়শ্রী দিয়ে এই বুদ্ধিটা দিয়েছে আসলে। এটা চিনি, কিন্তু শুকনো লাগছে। একটাই নিই বলো, এই দুটো নিই। আচ্ছা ঠিক আছে। কচু খাবে? কচু নেবো না, কচু নেই। কচু নেবো। এই কচুগুলোর বেশ সুন্দর, ভালো দেখতে। আমাদের ওখানে কচুর মতোই লাগছে। এর দাম 1.19 পার পাউন্ডে। এখানে কত রকমের বেগুন আছে দেখো, যদিও দেখিয়েছি অনেকবার। তো আমরা ইন্ডিয়ানটা নিচ্ছি। এটা না, এর দাম 2.59 পার পাউন্ড। তিনটেই নিই। তুমি তো বেগুন খাও না। আচ্ছা, ইতালিয়ান, ऊपर से इंडियन ग्राफिटी एगप्लांट, जापानीज एगप्लांट। হোয়াইট কর্ন, আর এটা ইচ 1.79। তো আমি দুটো নিচ্ছি। গাজরগুলো দেখছি, এখানে গাজরগুলো পার পাউন্ড 1.39 করে। তো আমরা এক প্যাকেট নিয়ে নিচ্ছি। মূলো মতো কিছু না, বিভিন্ন ভ্যারাইটি। এই স্ট্রবেরি, এই যে এখানে দাম লেখা আছে, এটা একটা বক্সের দাম 5.29 করে। পোমোগ্রানেট একটা নিয়ে না, একটাই নেবো। পোমোগ্রানেট এটা বড় আছে যদিও। আর এটা হচ্ছে ইচ 6.79। দারুণ, বেশ এক্সপেন্সিভ আছে। একটাই নিই। অরেঞ্জ আছে তো? হ্যাঁ, অরেঞ্জ আছে। প্ল্যান্ট বানানা, তো এটার পার পাউন্ড হচ্ছে 1.79। তো
তো এটা হচ্ছে রনিক খুব পছন্দ করে কলা খেতে, আমি একদম কলা খাই না, তাই জন্য ওর জন্য স্পেশালি দুটো কলা নিয়ে নিলাম। অ্যাভোকাডো এটা পুরো প্যাকেট, এটার দাম হচ্ছে একটা ব্যাগের দাম 5.29 করে। এখানে অনেক ভ্যারাইটিসের অ্যাপেল আছে, মানে অ্যাপেলের কালেকশন শুধু দেখুন আপনারা। এই রোমা টমেটো পেয়ে গেছি, দেখো এখানে পার পাউন্ড রোমা টমেটোর দাম হচ্ছে 1.59, অনেক কম দাম এখানে। এখন তো মোটামুটি চেনা জানা হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য মানে বেশি খুঁজতে হয় না, তাই জন্য তাড়াতাড়ি করেই। আর শুধুমাত্র এই টমেটোর পর ওখানে যাব, ফুলকপি নিতে হবে। অনেকক্ষণ পরে পেলাম এই যে ফুলকপি, কলিফ্লাওয়ার, এটা হচ্ছে পার পাউন্ড 1.49 করে। কত? 1.09। এখানে দেখলাম যে অর্গানিক ডেটস পাওয়া যাচ্ছে, তো অনেকদিন থেকে খাবে বলছিল খেজুর, তো আমি একটা নিয়ে নিচ্ছি ওর জন্য। এখানে রেড, এটা হচ্ছে ক্যাবেজ, রেড ক্যাবেজ, এটা আমি কখনো খাইনি, আজকে প্রথম নিচ্ছি। আর এটা দাম হচ্ছে পার পাউন্ড 1.49 করে। তো এটাই আমাদের শেষ, মানে বাজারটা শেষ, নিয়ে চলে যাব, চলো। খুব তাড়াহুড়ো করে আমরা আমাদের বাজার করে নিয়েছি, এখন আমরা 18 বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে। আর এখন হালকা হালকা মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যদিও উইন্টার আছে তো হুডি তুলে নিলেই হয়ে যাবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাজার করেছি। এখন কটা বাজে? 5:30। মানে আমি যখন ঢুকেছিলাম তখন কটা বাজে বেজেছিল? 4:45 মতো। এখন 5:38। তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, তাড়াহুড়ো করেই করে নিয়েছি। যাই হোক, এখন বাসের জন্য অপেক্ষায় বসে আছি এখানে। আরেকটা কথা বলে রাখি, বার্কলে বাউলে কিন্তু খুব ফ্রেশ সবজি পাওয়া যায়। সব জায়গায় সবজিগুলো ভালো থাকে, আমরা যেমন মিরাঞ্চিত থেকে বেশি সবজি কিনি, কিন্তু সেখানে কিন্তু সবজির অপশানটা মানে তেমন নেই। ফ্রুটস বা ভেজিটেবলস এইগুলোর অপশানটা খুবই লিমিটেড, কিন্তু বার্কলে বাউলের সমস্ত টাইপের মানে অপশানও আছে আর বিভিন্ন ভ্যারাইটিসেরও আছে। তো আপনারা ক্যালিফোর্নিয়ায় থেকে থাকলে অবশ্যই বার্কলে বাউলে যাবেন, আর ওখানে সবজিগুলো খুবই টাটকা হয়। আমাদের তো খুবই ভালো লাগে, শুধুমাত্র একটু ডিস্টেন্স হয়ে যায় বলে আমাদের ক্যারি করে নিয়ে যেতে একটু অসুবিধা হয়। গাড়ি থাকলে কোনো অসুবিধা ছিল না, তা যেহেতু আমাদের গাড়ি নেই তাই জন্য। যাই হোক, এই প্রথমবার বাসে এসে বেশ ভালোই লাগছে। ও, আমাদের বাস চলে এসছে। ওকে, বাই বাই।